সমতল অনুপাত কাকে বলে? কোনো অনুপাতের পূর্ব ও উত্তর রাশিকে শূন্য ব্যতীত কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না, এরূপ অনুপাতকে সমতল অনুপাত বলা হয়। সরল অনুপাত কাকে বলে? অনুপাতের দুটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে। সরল অনুপাতের প্রথম রাশিকে পূর্ব রাশি এবং দ্বিতীয় রাশিকে উত্তর রাশি বলে। যেমন 3:5। এখানে 3 হলো পূর্ব রাশি ও 5 হলো উত্তর রাশি। লঘু অনুপাত কাকে বলে? সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশির থেকে ছোট হলে তাকে লঘু অনুপাত বলে। যেমন 3:5, 4:7। এখানে 3 হলো পূর্ব রাশি এবং 5 হলো উত্তর রাশি। উত্তর রাশিটা পূর্ব রাশির থেকে ছোট, তাই লঘু অনুপাত। গুরু অনুপাত কাকে বলে? কোন সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় হলে তাকে গুরু অনুপাত বলে। যেমন 5:3, 7:4। এখানে 5 হলো পূর্ব রাশি এবং 3 হলো উত্তর রাশি। এখানে পূর্ব রাশিটা উত্তর রাশির থেকে বড়, তাই এটি একটি গুরু অনুপাত। একক অনুপাত কাকে বলে? যে সরল অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি সমান সেই অনুপাতকে একক অনুপাত বলে। যেমন 15:15, 1:1। এখানে 15 হলো পূর্ব রাশি এবং 15 হলো উত্তর রাশি, অর্থাৎ পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান, তার জন্য এটি একটি একক অনুপাত। ব্যস্ত অনুপাত কাকে বলে? সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করে প্রাপ্ত অনুপাতকে পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বলে। যেমন 13:5, এটি একটি সরল অনুপাত। এখন পূর্ব রাশিটা উত্তর রাশির জায়গায় এবং উত্তর রাশিটা পূর্ব রাশির জায়গায় গেলে আমরা এর ব্যস্ত অনুপাত পাবো। যেমন 5:13, এটি ব্যস্ত অনুপাত। মিশ্র অনুপাত কাকে বলে? একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশির গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে। যেমন 1:2, 2:3, 3:4। এগুলো সরল অনুপাত। এদের মিশ্র অনুপাত হবে পূর্ব রাশিগুলোর গুণফল, অর্থাৎ 1 গুণ 2 গুণ 3 সমান 6 এবং 2 গুণ 3 গুণ 4 সমান 24, অর্থাৎ 6:24।